টানা 2 সাফ জয়ের পর এশিয়ান কাপে জায়গা। দুর্দান্ত ফুটবলে আলোচনার কেন্দ্রে ছিল বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর অস্ট্রেলিয়া এশিয়ান মঞ্চে যাওয়ার আগে প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে। কিন্তু হঠাৎই ছন্দপতন আফিদা ঋতুপর্ণাদের। গত 4 মাসে নারী ফুটবলে বাংলাদেশের পারফরমেন্স প্রভাব ফেলেছে ফিফার নতুন র্যাঙ্কিংয়ে। বেশ বড় ধরনের পতন হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. গত 7 আগস্ট প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল 24 ধাপ এগিয়ে 104তম স্থানে উঠে আসে, যা ছিল দেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। ওই সময়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 1179.873 এবং র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি 80.51 অর্জন করেছিল বাংলাদেশ। কিন্তু 4 মাস পর ভিন্ন চিত্র। বৃহস্পতিবার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দল 8 ধাপ পিছিয়ে 112 নম্বরে নেমে গেছে। এই পতনের মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে গত কয়েক মাসে দলটির ফলাফল। আগস্টের পর থেকে বাংলাদেশ নারী দল মোট 4টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এবং সবগুলোতে হেরেছে। গত অক্টোবর মাসে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচে বাংলাদেশ 3-0 ও 5-1 গোলে হারে। এরপর নভেম্বর ও ডিসেম্বরে 3 জাতীয় টুর্নামেন্টে বাংলাদেশ 2টি ম্যাচই হারে। মালয়েশিয়ার কাছে 1-0 এবং আজারবাইজানের বিপক্ষে 2-1 গোলে হারে। এই 4 ম্যাচে বাংলাদেশের রক্ষণের সমস্যা স্পষ্ট হয়ে ওঠে। হজম করা গোলের সংখ্যা 11 আর বিপরীতে গোল করেছে মাত্র 2টি। ফলাফল পতন ঘটে রেটিং পয়েন্টে। নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়েছে 1167.61, যা আগের রেটিং থেকে 12.26 কম। এই র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে স্পেন ও যুক্তরাষ্ট্র। এশিয়ার দলগুলোর মধ্যে সবার উপরে জাপান, যা 8 নম্বরে অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারত 67 নম্বরে এবং নেপালও বাংলাদেশকে অতিক্রম করেছে, 89 নম্বরে অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে আগামী আন্তর্জাতিক ম্যাচগুলোতে শক্তিশালী রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণে গুরুত্ব দিতে হবে। দলকে পুনরায় র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হলে হারের ধারা বন্ধ করে কার্যকরী ফলাফল অর্জন করতে হবে। আগামী টুর্নামেন্টগুলোতে দল কেমন পারফরমেন্স দেখায় সেটাই নির্ধারণ করবে আফিয়াদের পরবর্তী র্যাঙ্কিং। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।